নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়ন রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালে মধুর আজান আসতো ভেসে হযরতে বেলালে মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনা থাকতাম আমি অধম দিনী কত আলোচনা থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পিছে শাহবাগান সামনে রাসূল পাক হতো পিছে শাহবাগান আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মুসলমানেরা আল্লাহ পাক কায়নাত রব্বুল আলামিন আমার আপনার প্রিয়তম নবীকে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে কেমন করে পাঠাচ্ছেন আল্লাহ তাআলা বললেন জিবরিল রে করে কমপ্লিট হবে না নবীর সম্মান বাড়ানো হবে না আল্লাহ নবীর সম্মানকে এত বাড়িয়েছি যা পৃথিবীর কারো সঙ্গে তুলনা হবে না যা পৃথিবীর কারো সঙ্গে আপনার एग्जांपल দিলে যা एग्जांपल দেওয়া যাবে না আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানব শুধু পৃথিবীতে কোন খ্রিস্টার জন্ম যদি নাই খ্রিস্টার যদি জন্ম নাই পৃথিবীর জমিনে কোন রাষ্ট্রপ্রধান যদি জন্ম নাই জন্ম কেমন ভাবে হবে যে যেমন রঙের মানুষ হবে জন্মটা তেমন হবে যদি এমন রঙের মানব হয় তাহলে জন্মটা তার এমন হবে সরকারি হসপিটালে হবে না হয়তো অ্যাপোলো নার্সিং হোমে হবে হয়তো আপনার টাটা নার্সিং হোমে হবে যে যে বড় রঙের হবে তার তেমন জায়গায় জন্ম হবে আবার আল্লাহ তাআলা বলছেন শোনো ওই জন্মের সময়তে ডাক্তার নার্সেরা তারা ওই হসপিটালের সাধারণ হবে না হয়তো আমেরিকা থেকে আসবে হয়তো ব্রিটেন থেকে আসবে হয়তো লন্ডন থেকে আসবে আবার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে তারা তো দুনিয়ারই মানুষ হবে দুনিয়ারই তারা ধাত্রীমা হবে দুনিয়ারই নার্স তারা হবে তাদের জন্মে তাদের মায়েদের সেবা করবে কিন্তু আমি আল্লাহ আমার নবীর জন্য কি ব্যবস্থাপনা করেছি আমার আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও আর জান্নাত থেকে চার চারখানা রমণী পৃথিবীর জমিনে পাঠিয়ে দাও
সাউন্ড কমে গেল ভাই। 4টা রমণী দুনিয়ায় পাঠিয়ে দাও। আচ্ছা বলুন, কোন মিনিস্টারের জন্মে জান্নাত থেকে রমণী তো আসা দূরে থাক, একটা একদম সামান্য থেকে সামান্য কোন প্রাণী এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে? অসম্ভব। আমার আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার কারো সঙ্গে তুলনা করি নাই। আমি আল্লাহ তাআলা নবীকে কারো মতো বানাই নাই। আমার আল্লাহ তাআলা বলছেন, নবীর জন্মদিনে আমি আল্লাহ তাআলা মা আমিনার ঘরে আরবের কোন মহিলা দ্বারা সেবা করাবো না, আমি ইরাকের কোন মহিলা দ্বারা সেবা করাবো না। আল্লাহ বলে, পৃথিবীর 228 খানা রাষ্ট্রের কোন রাষ্ট্রের মহিলা দ্বারা আমি সেবা তাদের করাবো না। আমার আল্লাহ বললেন, জিবরিল জান্নাতে চলে যাও। আর জান্নাতে যাওয়ার পরে প্রথম পৃথিবীর যিনি প্রথম মাতা, সারা দুনিয়ার জননী, সারা পৃথিবীর যিনি মা, যার নাম হযরতে হাওয়া, যাকে আমি আল্লাহ এমন করে বানিয়েছি, যার বাবা ছাড়া আমি আল্লাহ তাআলা বানিয়েছি, যার মা ছাড়া আমি বানিয়েছি। পৃথিবীর জমিনে যত কিছু জন্মিয়েছে, পৃথিবীর জমিনে আপনি জিজ্ঞেস করুন, আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলবে, যদি মা বাবা না হয় কারো জন্ম হবে না, কারো সৃষ্টি হবে না। যদি দুটো লিঙ্গ না হয় তাহলে জন্ম হবে না। যদি আপনি পৃথিবীর জমিনে সারা দুনিয়ার বৈজ্ঞানিককে জিজ্ঞেস করুন, যদি নেগেটিভ পজিটিভ যদি না হয় তাহলে আলোরও জন্ম হবে না। পৃথিবীর জমিনে যা যা দরকার আছে সবগুলো পুনর্জন্মের জন্য আমার মতন কেউকে যদি বানানো হয় তাহলে দুটোর প্রয়োজন হবে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা এত ক্ষমতাশালী, আমি আল্লাহ তাআলা দুটো বাদে একটা দ্বারা জন্ম দিতে পারি, আমি আল্লাহ তাআলা দুটো ছাড়াই জন্ম করতে পারি। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ কত ক্ষমতাশালী। আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিম আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতা রাখি, সর্ব জায়গায় ক্ষমতা রাখি, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই, জীবিত করি, আর জীবিতকে মরায় পরিণত করতে পারি। আল্লাহ কোরআনে বললেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরায় পরিণত করি। আল্লাহ তাআলা বললেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষে আমি আল্লাহ রাতকে দিবালোকে পরিণত করি আর দিবালোককে রাতে পরিণত করি। ওই আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলছে, জিবরিল রে, আমার নবী পাকে, এমন নবী পাকের মায়ের সম্মানের জন্য আমার নবী পাকে ধাত্রী করে আমি এমন একটা মহিলাকে চুজ করেছি, এমন একটা মহিলাকে চুজ করেছি যে মহিলাটার বাবা পৃথিবীতে নেই, যে মহিলাটার মা পৃথিবীতে নেই। আমি আল্লাহ তাআলা বিনা বাবাতে বিনা মায়ে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমার মাটি দ্বারা তারে বানাই নাই, তারে আপনার কাঠ দ্বারা বানাই নাই, পৃথিবীর কোন ধাতু দ্বারা বানাই নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র আদম সফিউল্লাহ তিনার বাম পাজরের হাড় দ্বারা একটা বেকা হাড় দ্বারা বানিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, জিবরিল রে, ওই হযরতে হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করে দাও। হযরতে হাওয়ার জন্য আপনার নাম বাজেট হয়ে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ দ্বিতীয় কারে পাঠানো হবে? আল্লাহ বলছেন, দ্বিতীয় নাম্বার যাবে হযরতে হাজেরা। হযরতে হাজেরা, যে হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, ইসমাঈল জাবিউল্লাহর মা, যে হাজেরা সম্পর্কে অনেক তথ্য রয়েছে। যে হাজেরা এত আপনার সতী ছিল, যে হাজেরার সম্মান আল্লাহ এত দিয়েছিল। যুবতী যখন ছিলেন, যখন ইয়ং ছিলেন, ওই সমাজে ওই জামানার বাদশা যার নাম ছিল সাধন, সাধন যতবার তাকিয়েছিল ততবার শরীরটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, শরীরটা বিকলাঙ্গ হয়েছিল। যার সম্মান আমার আল্লাহ এত বাড়িয়েছে, ওই হযরতে হাজরাকে পাঠিয়ে দাও। আল্লাহ বললেন, জিবরিল রে শোনো, দ্বিতীয় নাম্বার তাকে পাঠাবে যে নবী ঈসা রুহুল্লাহকে আমি আল্লাহ তাআলা তো সম্মান দিয়েছি, যে ঈসা রুহুল্লাহর মা যিনাকে জন্ম দিয়েছে বিনা বাবাই, যিনি আপনার স্বামী ছাড়া জন্ম দিয়েছে, ওই হযরত ঈসা রুহুল্লাহর মা হযরতে মারিয়ামকে তুমি পাঠিয়ে দাও। আমার আল্লাহ তাআলা তিনজনের নাম বলে দিলেন, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম, হযরতে এমন করে হযরতে হাওয়া। আল্লাহ বলছেন, জিবরিল রে, আরো একজন
একজনকে পাঠাতে হবে। বলে আল্লাহ আর কাকে পাঠাবে বলো? আল্লাহ বলছেন হযরতে আয়েশাকে পাঠিয়ে দাও। আল্লাহকে জিবরিল বললেন ইয়া রাব্বি কায়নাত ইয়া রাব্বাল আলামিন মাওলা, তুমি এতক্ষণ বলেছো আল্লাহ তোমাকে কোশ্চেন করি নাই, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করি নাই। ও আমার আল্লাহ, আমার নবীজির আগমন দিবসে হাজেরা যাবে ঠিক আছে, হযরতে আসিয়া হযরতে হাওয়া যাবে ঠিক আছে, হযরতে মারিয়াম যাবে ঠিক আছে, কিন্তু আল্লাহ গো নবীজির আগমন দিবসে আসিয়া কেন? আল্লাহ সবার মনের খবর জানে কি জানে না? আল্লাহ বলছেন আল্লাহু আলাম বিজাতিস সুদূর, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ের খবর রাখি। তারপর আল্লাহ জিজ্ঞেস করছেন জিবরিল কেন? জিবরিল আলাইহিস সালামকে বলছেন জিবরিল কেন? জিবরিল বলছেন আল্লাহ গো যে মেয়েটাকে তুমি পাঠাতে চাও যার নাম আসিয়া, এই আসিয়ার স্বামী পৃথিবী বিখ্যাত একজন কাফের, সারা দুনিয়ার একটা ডেঞ্জার মানুষ, যেই লোকটা নিজে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, যে নিজেকে বড় খোদা বলেছিল, বড় প্রভু বলেছিল, আল্লাহ গো তার বিবিকে কেন পাঠাবে? আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন ও জিবরিল শোনো, আমি আল্লাহ তাআলা যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ তাআলা বললেন জিবরিল রে তুমি জানো না? আল্লাহকে বললেন আল্লাহ তুমি যেটা জানো সেটা জানি, তুমি যেটা জানো না ওটা জানতে পারি না। আল্লাহ বলে জিবরিল রে কোনো কথা ছাড়া তাড়াতাড়ি করে চারজনকে পাঠিয়ে দাও। বলে আল্লাহ গো কোন মেয়ে যদি দুনিয়ার বুকে বাচ্চা প্রসব করে তাহলে তার কাছে ডাক্তার যায়, তার কাছে নার্স যায়, তার কাছে ধাত্রী মা যায়, কেউ খালি হাতে যায় না, কেউ আগুন নিয়ে যায়, কেউ পানি নিয়ে যায়। বলে এখনকার জামানায় আগুন চলবে না, এখনকার জামানায় পানি চলবে না, তাহলে এখনকার জামানায় কি চলবে? বলে কেউ ইনজেকশন নিয়ে যাবে, কেউ ঔষধ নিয়ে যাবে, কেউ প্যাড নিয়ে যাবে, বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে যাবে ওই মায়ের সেবা দেওয়ার জন্য। আমার আল্লাহ বললেন জিবরিল রে আমিনার সেবা দেওয়ার জন্য কি নিয়ে যাওয়া হবে? পৃথিবীর মায়েরা যেমন বাচ্চা প্রসব করে, যেমন হয়ে নাপাক হয়ে যায়, যেমন করে কলটা নাপাক হয়ে যায়, যার জন্য প্যাডের প্রয়োজন হয়, তার জন্য নেকড়ার প্রয়োজন হয়, কিন্তু আমার আমিনা আমার নবীকে জন্ম দেবে, সেই ঘর নাপাক হবে না, তার জন্য প্যাড লাগবে না, যার জন্য নেকড়ার প্রয়োজন হবে না। আমার আল্লাহ বললেন জিবরিল রে এই জন্য এগুলোর প্রয়োজন নাই, হযরতে হাওয়াকে বলে দাও আমি আল্লাহ তাআলা জান্নাতে একখানা নহর বানিয়ে রেখেছি। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াতাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রবাহমান নদী রেখেছি, একটা প্রবাহিত নদী রেখেছি, যেই নদীটা এমন একটা নদী হবে আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবে না। ও দুনিয়ার বুকের মানব, এমন দুনিয়াতে নমুনা আছে কেউ দেখাতে পারবে না, একটা নদীতে একটা জায়গাতে চারখানা তরল চলবে। আমার আল্লাহ তাআলা নবী বললেন যে দুনিয়ার মানুষ শোনো জান্নাতে আল্লাহ তাআলা একখানা নদী বানিয়েছে, ওই একটাই নদী হবে, একটাই রিভার্স হবে, ওই নদীতে দুধ চলতে থাকবে, ওই নদীতে মধু চলতে থাকবে, ওই নদীতে সুন্দর স্বচ্ছ পানি চলতে থাকবে, ওই নদীতে সারাবান তহুরা অর্থাৎ পবিত্র মদ চলতে থাকবে, চারটা তরল চলবে, কিন্তু কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। জোরে বলো চারটা তরল এক জায়গায় কোনদিন থাকবে গো স্তরে স্তরে? আপনি একটা গ্লাস নেন, এখনই পরীক্ষা করুন, পানি দেন, দুধ দেন, মধু দেন, ওখানে কোন আরেকটা তরল দেন, কোকোকোলা দেন, কিছু দেন, দেখবেন সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, যাবে কিনা? একত্রিত হবে। আর নদীতে যদি ঢালেন তো কথাই নাই। পৃথিবীর কোন জায়গা নেই যে স্তরে স্তরে এইভাবে আপনার থাকবে বা চলবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই জান্নাতের নদীতে চারটা তরল একসঙ্গে চলবে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দারা কেউ জিজ্ঞেস করতে পারে আল্লাহ গো ওটা তো জান্নাতের কথা, জান্নাতে কবে হবে জানি না। যারা জান্নাতকে মানে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তাদের মনে প্রশ্ন হবে এটা কোনোদিন কি হতে পারে, এটা কি হওয়া সম্ভব? এসব কথা মানা যাবে না। এই জন্য কিছু লজিক ম্যান তারা বলবে খোদার কালাম কোরআনে অনেক কথা ভুল আছে, কিন্তু আমার আল্লাহ বললেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো
जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शाक नहीं, शाक की गुंजाइश भी नहीं। नो डाउट दा वाली कुरान शरीफ, এই কোরআনে পাকের মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এই কোরআন পাকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জগৎবাসীকে জানিয়ে দিলেন, পৃথিবীর বিজ্ঞানীদের জানিয়ে দিলেন, পৃথিবীর সায়েন্সকে জানিয়ে দিলেন, পৃথিবীর সায়েন্টিস্টকে জানিয়ে দিলেন, পৃথিবীর লজিক ম্যানকে জানিয়ে দিলেন। আল্লাহ বলে তোদের ঈমান যেন দুর্বল না হয়ে যায়, তাদের কথা ঈমান যদি না ঘাটতি এসে যায়। এই জন্য আমার আল্লাহ বললেন পৃথিবীতে আমি নমুনা রেখে দিয়েছি। আল্লাহকে বলতে পারে ওগো আমার আল্লাহ কোথায় আছে তার প্রমাণ? কেউ জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দা ডকুমেন্ট? ও মনিরুল ইসলাম তাহসিরি একটা প্রুফ দেওয়া লাগবে। বলে ওঠাও আমার আল্লাহর কালাম কোরআনে পাক। এই কোরআন এমনই কোরআন যে কোরআনে তুমি যা খুঁজবে তাই পাবে। খোঁজার চোখ লাগবে, খোঁজার ইলম লাগবে। যদি খোঁজার ইলম থাকে তাহলে তুমি সব পেয়ে যাবে। বলে তুমি বলবে সব পাবে কি করে? আমার আল্লাহকে জিজ্ঞেস করো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলেছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিন মুবিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে যাহা আছে, জমিন সমূহে যাহা আছে। কটা আসমান? আসমান কটা? সাতটা। জমিন কটা? সাতটা। এই সাত জমিন আর সাত আসমান ছাড়া আর কিছু আছে? এই বলেন আর কিছু আছে? সাত জমিন সাত আসমান ছাড়া কিছু নাই। আল্লাহ বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন সপ্ত আসমানে যাহা কিছু আছে, সপ্ত জমিনে যাহা কিছু আছে, সব কোরআনে পাকের ভিতরে আছে। একটা হাত দিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ সব কোরআনে আছে। এখন তাহলে এই জান্নাতের উদাহরণ পৃথিবীতে আছে? আমার আল্লাহ বলছেন মানুষরে ও পৃথিবীর বান্দা শোনো, ওগো পৃথিবীর বান্দি শোনো, তোমরা কোরআন পড়ো। ওগো মুসলমান কান খুলে শোনো, তাওজু এই দিকে দিন। তাওজু আছে তো? মুসলমান শোনো, আমার আল্লাহ কোরআনে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ সারা জগতের মানুষকে জানিয়ে দিলেন ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে এমন দুটো সমুদ্র বানিয়েছি। মারাজাল বাহরাইন তাসনিয়ার সেগা, দ্বিবচনের সেগা ব্যবহার হয়েছে। আমার আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন দুটো সাগর বানিয়েছি। এই সাগর দুটোর পানি ভিন্ন, সাগর দুটোর পানি ভিন্ন। একটা সাগরের পানি হলো নোনা, একটা সাগরের পানি হলো মিষ্টি, একটা সাগরের পানি হলো স্বচ্ছ কাচের মতন সুন্দর নীলাকার, আর একটা সাগরের পানি হলো ঘোলাটে কালার। আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষে শোনো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলে বান্দারে ও পৃথিবীর জমিনের মানব, এই দুনিয়াতে আমি আল্লাহ দুটো সাগর বানিয়েছি। দুটো সাগরকে একসঙ্গে চালাই। নীল পানিটা কোনোদিন ঘোলা পানির সঙ্গে মিশে না, আর ঘোলা পানিটা কোনোদিন নীল পানির সঙ্গে মিশে না। এই পানিটা কোনোদিন ওই পানিতে যায় না, এই পানিটা ওই পানিতে আসে না। মনে হয় যে সাগরের মিডিলে কে যেন একটা বর্ডার দিয়ে দিয়েছে, সাগরের মিডিলে কে যেন একটা প্রাচীর দিয়ে দিয়েছে, সাগরের মিডিলে যেন কে যেন একটা আপনার অল উঠিয়ে দিয়েছে। সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা, সারা পৃথিবীর দার্শনিকেরা, সারা দুনিয়ার মানব হায়রান পেরেশান হয়ে গেল। বলে কুদরত বোঝা যায় না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে বান্দারে আমার ক্ষমতা তোমরা বুঝবে না, আমার ক্ষমতা তোমরা জানবে না। সারা জীবন খোঁজ করে যাবে, সারা জীবন বিশেষজ্ঞরা তোমরা নিজে নিজে রিসার্চ করবে, তবে তোমরা তার খোঁজ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বললেন কেন খোঁজ করা যাবে না? ও পৃথিবীর জমিনের মানুষ শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই পৃথিবীর জমিনে একজন বৈজ্ঞানিক ছিলেন যার নাম মিস্টার আইনস্টাইন। মিস্টার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, স্যার, তিনি স্টুডেন্ট জিজ্ঞেস করছেন, বলে স্যার, বলে কি?
বলে স্যার পৃথিবীর জমিনে যে সাগর মহাসাগর আছে এগুলোর গভীরতা মাপা যাবে নাকি? আটলান্টিক মহাসাগরের গভীরতা মাপা যাবে, প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপা যাবে, আরব মহাসাগরের গভীরতা মাপা যাবে। এমন করে পৃথিবীর জমিনে কোন বৈজ্ঞানিক তার পরিমাপ বলে দেবে। মিস্টার আইনস্টাইন বলেছেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, এমন করে একটা দিন আসতে পারে যেই দিন এই সাগর মহাসাগরের গভীরতাও মাপ করে দিতে পারে। কেউ মাপ করে দিতে পারে? স্টুডেন্ট বলল, স্যার তাহলে এমন একটা সাগরের নাম বলুন যেই সাগরের গভীরতা কেউ কোনোদিন মাপ করতে পারবে না। মিস্টার আইনস্টাইন বললেন, ও আমার স্টুডেন্ট শোনো, ওই সাগরটা পৃথিবীর জমিনে সাগরটা নয়, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে রয়ে যায় ওই সাগরটার নাম। তিনি বললেন, আল কোরআনুল বাহরু। বলে ওই সাগরটার নাম হলো কোরআন। এই মহাসাগর কোরআন, কোরআনের গভীরতা কেউ কোনোদিন মাপ করতে পারবে না। জোরে বলো ও মুসলমানেরা, এই কোরআনে পাক আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, কোরআনের মধ্যে আমার নবীর কথা বলা হলো, রাসূলের কথা বলা হলো। পৃথিবীর জমিনে আপনার যারা অমুসলমান, আমার কোন হিন্দু ভাই হতে পারে, কোন খ্রিস্টান ভাই হতে পারে, কোন শিখ ভাই হতে পারে, কোন অন্য ভাই হতে পারে, তারা জিজ্ঞেস করতে পারে, যে মুসলমান তোমার কোরআনের কথা তো মানবো না, তোমার ধর্মের কথা তো শুনবো না, বলে আমাদের ধর্মগ্রন্থেতে কি আছে? ও মুসলমান শোনো, আমার নবীর আগমনের কথা ওই আপনার হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, অর্থাৎ সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থে আমার নবীজির আগমনের কথা বলা আছে। সনাতন ধর্ম, হিন্দু ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ আমার নবীজি দুনিয়ায় যখন আসে, নবীজি দুনিয়াতে আসার প্রায় ১৫০০ বছর আগেও একটা কিতাব ছিল যার নাম হচ্ছে কলকি পুরাণ। নাম শুনেছেন? কলকি পুরাণ। এই কলকি পুরাণের ভিতরে লেখা আছে এবং যজুর্ব বেদের ভিতরে লেখা আছে, বুঝছেন কি না? কি বলা হলো? নবী সম্পর্কে। নবী সম্পর্কে শুধু কোরআন হাদিসে আছে তা নয়, কি বলা হচ্ছে? ওম নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাশ্রীন্দ্র অল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরণং অল্লাহু আল্লাহ শুম বলে বিষ্ণু যশাস গৃহ পত্রা ভাবামহ সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যম। সুবহানাল্লাহ বলে। কলকি পুরাণের মধ্যে বলছে এবং যজুর্ব বেদের মধ্যে বলছে যে হুতার বিন্দ্র মহাসুরিন্দ্র এই সমগ্র বিশ্ব ভূমণ্ড সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ, তিনি হচ্ছেন এক আল্লাহ, যাকে আমরা সংস্কৃত ভাষায় বলি ব্রহ্মা, আর তাকে আরবিতে বলা হয় আল্লাহ। এই আল্লাহ তাআলা নবীজিকে কখন পাঠাবে ও কথা কলকি পুরাণের মধ্যে লেখা। সম্বলে বিষ্ণু যশাসে গৃহ পত্রা ভাবা মহাম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যম। সম্বুল এটা হচ্ছে সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। আর পৃথিবীর একটা শহরের নাম হচ্ছে শান্তিপূর্ণ শহর, যার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। যারা বলে সুবহানাল্লাহ। সংস্কৃত ভাষায় বলল শান্তিপূর্ণ শহরে আসবে সেই নবী, তার নামটা কি হবে, তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, সেটাও বলছেন। তার মায়ের বাবার নাম হবে কি? বিষ্ণু যশাসে গৃহ পত্রা ভাবা মহা, যার পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে ভগবান, যশা মানে কৃতদাস। এটাই যদি আমি আরবিতে ট্রান্সলেট করি হয় আব্দুল্লাহ। আব্দুল মানে বান্দা, কৃতদাস, আর আল্লাহ মানে আমাদের স্রষ্টা, অন্যরা ভগবান বলে।
আমরা তো বলি না ভগবান। কেন ভগবান বলি না? তার মধ্যে যুক্তি কি? আমরা আল্লাহ বলি, ভগবান বলি না কেন? যুক্তি তো থাকা দরকার। ইসলাম যুক্তি ছাড়া নয়। আমার একখানা বই লেখা আছে যুক্তির বিচারে ইসলাম। প্রত্যেকটা কথা আমি কোরআন, হাদিস, বিজ্ঞান এবং লজিক দিয়ে কিতাবটা লিখেছি, যুক্তির বিচারে ইসলাম। আর একখানা কিতাব আমার কাছেই আছে, কয়েক পেজ আছে, যার নাম সলাতে মুহাম্মাদি ফাইজানে তাহসিনী। আর একখানা কিতাব আমার মানে অল্প কিছুদিনের মধ্যেই বের হবে, যেটা লিখছি আমি সায়েন্স এবং কোরআনকে দিয়ে, রাসূলুল্লাহর চরিত্রের উপরে। কিতাবটার নাম মহাবৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, তো আব্দুল্লাহ যার বাংলা ট্রান্সলেট হলো আল্লাহ পাকের কৃতদাস, ওটাই সংস্কৃত ভাষায় হচ্ছে বিষ্ণু যশা, ভগবানের কৃতদাস, আল্লাহর কৃতদাস। আমরা ভগবান বলি না কেন? যে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এমন একটা নাম, যে নামের দ্বিবচন নাই, যে নামের বহুবচন নাই, যে নামের স্ত্রীলিঙ্গ হয় না, পুরুষলিঙ্গ হয় না, বুঝছেন কিনা? আর কেউ যদি আল্লাহকে দ্বিবচন করে, বহুবচন করে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ ব্যবহার করে, ও মুসলমান থাকবে? মুসলমান থেকে বাদ হয়ে যাবে। এই জন্য আমরা বলি না ভগবান মানে ভগবানের ভগবতী আছে, ঈশ্বর ঈশ্বরের ঈশ্বরী আছে, তাই কিনা? গড যদি বলি তাহলে গডের আপনার লাস্টে এস বা ইএস যোগ করলে বহুবচন হয়ে যায়, গডস হয়ে যায়, তাহলে অনেকগুলো খোদা হয়ে যায়। এই জন্য আমরা বলি না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার কথা সংস্কৃত ভাষায় বলছে বিষ্ণু যশা। তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম কি হবে? বলছে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় হচ্ছে স্বচ্ছ সুন্দর কমল। জোরে বলি সুবহানাল্লাহ। আর তিনি আসছেন কোথায়? সুম্বুলে বিষ্ণু যশা, সুম্বুল শহরে, মানে অর্থাৎ মক্কাতুল মুকাররমায়। নবী কোথায় এসেছিলেন? জোরে বলেন, কোথায় এসেছিলেন? মক্কায়। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আমি বলবো না, ছেড়ে দেব, কারণ আপনারা উর্দু ভাষী তো। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাংলা ভালো ভালো লাগছে, সুবহানাল্লাহ। তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, এ জিবরিল আমিন, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একখানা নদী বানিয়েছি, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীতে চারটা তরল আছে, একটার নাম হলো মধু, একটার নাম হলো দুধ, একটার নাম হলো স্বচ্ছ পানি, একটার নাম হলো সারাবান তুহুরা, অর্থাৎ পবিত্র মদ। আমার আল্লাহ তাআলা বললেন, জিবরিল চার চন্দ্রমণিকে চারটা দিয়ে দাও, কিন্তু চারটা তরলের ভিতরে একটাকে অ্যাভয়েড করে দাও। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাম স্বচ্ছ সুন্দর সেই দুধ দিয়ে দিলেন। আমার নবী সবচাইতে পৃথিবীর জমিনে দুধকে বেশি পছন্দ করতেন। দুধকে কেন পছন্দ করতেন? আমার নবী মহাবৈজ্ঞানিক নবী। আমি যে কিতাবখানা লিখতেছি, এই কিতাবের মধ্যে আপনার উঠে আসবে দুধের প্রাধান্য কেন নবী দিয়েছেন, দুধের মধ্যে গুণাগুণ কি রয়েছে, দুধে আপনার বৈজ্ঞানিক মতামত কি রয়েছে, দুধ কোন পদার্থ, দুধ আপনার দুধের মধ্যে ক্যালসিয়াম কতটা আছে, ফাইবার কতটা আছে, দুধের মধ্যে ফ্যাট কতটা আছে, দুধের মধ্যে প্রোটিন কতটা আছে, দুধ কেন এত প্রিয় নবী পাকের। এ মুসলমানেরা, আমার আল্লাহ বললেন, এ জিবরিল আমিন, এক গ্লাস দুধ দিয়ে দাও হযরতে হাওয়াকে, এক গ্লাস মধু দিয়ে দাও। আমার নবী পাক মধুকে ভালোবেসেছেন। আমার নবী বলেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমরা যদি সকাল বেলায় প্রতিদিন বা রাত্রিতে ঘুমানোর টাইমে যদি হাতের তালুতে, ডান হাতের তালুতে যদি একটু মধু নিয়ে, অরিজিনাল মধু নিয়ে যদি চেটে 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 খাও, শুনে নাও তোমার শরীরের ৯৯টা অসুখ আমার আল্লাহ ভালো করে দেবে। আমার আল্লাহ মুহাম্মদ কায়নাত রব্বুল আলামিন বললেন, জিবরিল
জিবরিল আমিন রে হযরত মারিয়ামকে মধু দিয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন ওরে জিবরিল আমিন হযরত আসিয়াকে পানি দিয়ে দাও। হযরত আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত আসিয়াকে এমন করে স্বচ্ছ পানি দিয়ে দাও। আমার আল্লাহ তাআলা বললেন জান্নাতি খাবার দিয়ে দাও। চারটা আপনার মহিলাকে চারটা জান্নাতি খাবার দিয়ে আল্লাহ বললেন তাড়াতাড়ি করে চলে যাও। জন্মের সময় খাবারের দরকার হবে না ন্যাকড়ার প্রয়োজন হবে? কোনটা দরকার হয়? জন্মের সময় আপনার দুধের দরকার হয় না, মধুর দরকার হয় না, মায়ের আপনার বিরিয়ানির দরকার হয় না, মায়ের দরকার হয় প্যাডের, মায়ের দরকার হয় নাকড়ার, মায়ের দরকার হয় মেডিসিনের। কিন্তু আমার আল্লাহ এগুলো না দিয়ে সবগুলো ভিন্ন দিচ্ছে। আল্লাহ বলছে এগুলো নিয়ে যাও। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানাতে চাইলেন পৃথিবীর মায়েরা কেমন করে বাচ্চা জন্ম দেয়। আমার নবীর মা কিন্তু ভিন্ন কোয়ালিটিতে বাচ্চা জন্ম দিবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীর আগমন দিবসে চারখানা মহিলা আমিনার ঘরে চলে আসলেন। আমিনার কাছে এসে যখন দাঁড়িয়ে গেলেন, মা আমিনা এত সুন্দরী লাবণ্যময়ী, এত সুন্দরী মহিলা কোনদিন দেখেন নাই। আরবের বুকে এত সুন্দরী মহিলা তিনি দেখেন নাই। মা আমিনা তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মা গো তোমাদের চেনা যায় না, তোমরা কারা? একটু পরিচয় দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দিরা তাদের বলা উচিত ছিল হযরতে হাওয়া আদম সাফিউল্লাহর বিবি, তাদের বলা উচিত ছিল আমি হলাম মারিয়াম ঈসা রুহুল্লাহর মা, তাদের বলা উচিত ছিল আমি হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, ইসমাঈল জাবিউল্লাহর মা, তাদের বলা উচিত ছিল আমি ফেরাউনের বিবি আসিয়া। কিন্তু তারা এগুলো না বলে তারা বললেন ওগো আমিনা আমরা হলাম তোমার উদারে যিনি আছেন তার ধাত্রী মা। এ মুসলমানেরা আমার নবীর বিবিরা বললো আমরা হলাম ধাত্রী মা, কারণ আমরা নবীজির ধাত্রী মা হতে পারলে আমাদের সৌভাগ্য হয়ে যাবে, আমাদের ভাগ্য নসিবটা বেড়ে যাবে। নবীজির ধাত্রী মা যে হবে তার সুনামটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমার আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী আল্লাহ পাঠিয়েছেন। তাদের বিবিরা পৃথিবীর জমিনে ছিল, তাদের আপনার মেয়েরা ছিল, তাদের মায়েরা ছিল, কারো নাম শোনা যায় না। এই চারজন মহিলার নাম কিয়ামতের সকাল পর্যন্ত সারা দুনিয়ার মানুষ শুনবে। কারণটা একটাই, তারা হলো নবীজির ধাত্রী মা। ও মুসলমানেরা, নবীজির ধাত্রী মা হওয়ার কারণে তাদের নাম যদি এত হয়, তাদের সুনাম যদি এত হয়, আমরা নবীজির উম্মত, আমাদের সুনাম কত হবে? ও মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দাও, জানে রেখে দাও। আমার নবী বলেছে কিয়ামতের মাঠে যত নবীদের আপনার উম্মত থাকবে, আদম নবী থেকে শুরু করে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত কোটি কোটি হবে, আপনার মিলিয়ন হবে। সেই দিন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন উম্মতের কত সম্মান দেবে শোনো। দুনিয়ার বুকের মানুষ শোনো গো, আমরা যারা উম্মত হয়েছি আমাদের ফখর করার দরকার, আমাদের গৌরব করা দরকার। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো তুমি আমাকে নবী বানাও, আমি তোমার নবী হতে চাই না। আল্লাহ তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানাও, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাও। আল্লাহ তাআলাকে ইয়া দিয়েছেন, তিনি বললেন আল্লাহ গো আমি ইয়া নবী হতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে দাও। আমার আল্লাহকে লূত আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো তুমি এত মর্যাদা দিয়েছো, আমার এত সম্মান দিয়েছো, আমার কেরামতিটা পৃথিবীর বুকে সারা দুনিয়ার বুকে এখনো আশ্চর্য হয়ে থাকবে। আমার আল্লাহ তাআলার নবী লূত আলাইহিস সালাম পাহাড়ে ইশারা করে বলেছিলেন, পাহাড়ে তোর পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে দে, একটা উটনি বের করে দে। কারণ সামুদ গোত্রে মানব বলেছিল, হে লূত আলাইহিস সালাম কে নবী বলবো তখন আমাদের দেশে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো কুতাইবা পাহাড়। আমাদের দেশে যে পাহাড় আছে ওই পাহাড়টার নাম কুতাইবা পাহাড়। যেমন করে আমাদের এলাকায় দার্জিলিং এ যদি চলে যান, আমাদের একটা পাহাড় আছে যার নাম হলো টাইগার হিল। আমরা যে টাইগার হিল কে দেখি আমরা কাঞ্চনজঙ্ঘা বলে একটা পাহাড় জানি। এমন করে পৃথিবীর বুকে কত না পাহাড় রয়েছে, ওই রকম করে
সেই দেশে একটা পাহাড় ছিল, তার নাম কুতাইবা। আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালামকে বললেন, সালেহ গো, তুমি কুতাইবা পাহাড় থেকে যদি একটা জীবিত উট বের করতে পারো, আর উটটা বেরানোর সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করে দেয়, তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ বললেন, এ আমার নবী, লা তাহজান ইয়া নবী, আমার নবী তুমি চিন্তা করবে না, আমার নবী টেনশন নেবে না। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন, তোমরা আঙ্গুলের ইশারা করো, দেখো আমি আল্লাহ তাআলা কুদরতি দ্বারা, আমার ক্ষমতা দ্বারা ওই পাহাড়ের ভিতর থেকে তারা যা চাইছে তাই বের করে দেব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা করে যখন বলেছিলেন পাহাড়ে ভিতর থেকে একটা উটনি বের করে দে, সঙ্গে সঙ্গে ওই পাথরটা, ওই পাহাড়টা যেমন বাচ্চা প্রসব করলে মায়েরা ছটফট করে, বাচ্চা প্রসবকালে মায়েরা যে চিৎকার করে, ওই রকম করে কুতাইবা পাহাড় থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো। পাহাড়টা আপনার এদিকে একবার নড়লো, ওই দিকে একবার নড়লো, পরে পাহাড়টা ফেটে গেল, আর সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য আপনার উটনি বেরিয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহকে এত মর্যাদা তুমি আমারে দিয়েছো, তবু আমি এত মর্যাদা নিতে চাই না। আল্লাহ গো, যদি নবীর উম্মত করে দিতে তাহলে বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক কত শত নবী বলেছেন, এমন করে ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, আল্লাহর কাছে কেঁদে কেঁদে নাছোড় বান্দার মতো হয়ে গেল। বলে, আল্লাহ তুমি আমাকে 540 খানা মুজিজা দিয়েছো, এই 540 খানা মুজিজা নিয়ে আমি ফখর করতে চাই না। আল্লাহ গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনার উম্মত যদি করে দিতে বড় ভালো হতো। বিনা পাপে আমার জন্ম হয়েছে, আমার বিনা পাপে জন্ম হয়েছে, এটা আমি আশ্চর্য মনে করি না। আল্লাহ গো, তুমি যদি নবীর উম্মত বানিয়ে দিতে তাহলে এটা আমার কাছে আশ্চর্য হয়ে যেত। আল্লাহ বললেন, ওগো আমার নবী ঈসা রুহুল্লাহ, 33 বছর ধরে তুমি আমার কাছে কাঁদলে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 33 বছর ধরে কেঁদেছিলেন। আল্লাহ বললেন, যাও তোমার দোয়া কবুল করে নিলাম। আমার আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে দ্বিতীয় আসমানে রেখে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা শেষ জামানায় যখন দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, ওই টাইমে আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালামকে আমার নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাবে। ও মুসলমানেরা, যে নবীর উম্মতের এত মর্যাদা, যে নবীরা বলেছিলেন, আল্লাহ রাসূলেরা বলেছিলেন, আল্লাহ গো নবীর উম্মত হতে চাই, আর আমরা বিনা বলায়, বিনা চাওয়ায়, বিনা কান্নায় নবী পাকের উম্মত হয়েছি, বলুন আমাদের সম্মান কত হবে? আমার নবী বললেন, এই পৃথিবীর জমিনের মানব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা যেই দিন কাহার নাম নেবে, আমার আল্লাহ তাআলা যেই দিন রহমান নাম নেবেন না, দয়া নাম নেবে না, দয়ার অবতার হবেন না, কাহার নাম নেবেন, কাহার মানে হলো অগ্নিপিণ্ড, সেই দিন আল্লাহর কাছে কেউ যেতে পারবে না, আল্লাহর সম্মুখে কেউ পাক বলতে পারবে না, ওই দিন কেউ আল্লাহ পাকের কাছে শাফায়াত করতে পারবে না। সেই দিন আমার নবী বলেছেন যে কোন নবী শাফায়াত করবে না, একমাত্র শাফায়াত করবে প্রথম, তিনি হলেন আমার ও আপনার প্রিয়তম হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষ কান খুলে শোনো, আমার পরে কারা শাফায়াত করবে? আমার নবী বললেন, আমার পরে যারা শাফায়াত করবে তারা অন্য কেউ হবে না, তারা হবে আমার উম্মতের মধ্যে বড় বড় ফাঁকি যারা, তারা হবে আমার নবীর উম্মত যারা হবে, তারাও শাফায়াত করবে। আমার আল্লাহ তাদের মর্যাদা কত দিয়েছে। আমার আল্লাহর নবী বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, ও দুনিয়ার বুকের মানুষেরা, আমার নবীর উম্মতের সম্মান কত হবে। কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা জান্নাতীদের লাইন করবে, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত কিয়ামতের মাঠে 120 খানা জান্নাতি লাইন বানাবে। জান্নাতি লাইন কটা হবে? জোরে বলুন। 120 খানা, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত ইন টোটাল লাইন হবে 120 খানা। তাহলে পৃথিবীটা কত বড় হবে সেই দিন? সেই দিন পৃথিবী কত বড় হবে? সেই দিন এই যে পাহাড় পর্বত নদ নদী নালা এগুলো কিছুই থাকবে না। থাকবে নাকি? থাকবে? সেই দিন কিছুই থাকবে না, কারণ আল্লাহ তাআলা সব শেষ করে দেবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেই দিন এমন ভূমিকম্প হবে,
এই যে আফগানে ভূমিকম্প হলো কত ডিগ্রি সেটা মাপা গেছে, মাপা যায়নি, রিক্টার স্কেল বলে দিয়েছে। কিন্তু সেই দিন যে জালজালা হবে, ভূমিকম্প হবে, পৃথিবীর কোন রিক্টার স্কেল মাপ করতে পারবে না। সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর মাটি তার ভূগর্ভ থেকে সব উপরে উঠিয়ে দেবে। বুঝছেন কি না? সব উপরের দিকে উঠিয়ে দেবে। এই পৃথিবী থাকবে না, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, আসমানও থাকবে না। আসমান ওয়াইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোরআনে পাকে আছে না, ওয়াইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আর আকাশের নক্ষত্রগুলো, কাওকাব মানে হলো নক্ষত্র, আকাশের নক্ষত্রগুলো সব ঝরে ঝরে পড়বে। সারা পৃথিবী, এই পৃথিবীতে নক্ষত্র আটবে গো। একটা নক্ষত্র একটা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়, আর পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যই যদি পৃথিবীতে না আটে তাহলে নক্ষত্র আটবে কি করে? বুঝছেন কি না? পৃথিবী যা বড়, এর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আর এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ নক্ষত্র বড়, তার চাইতে ভলক্যান আরো বড়, ওর চাইতে গ্যালাক্সি আরো বড়। আল্লাহ পাকের কুদরত। অনেকে বলে যে আল্লাহর জান্নাতে এত মানুষ হাঁটবে কি করে? বুঝেন কি না? আরে এক সূর্যকে যদি দেওয়া যায় তাহলে পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী হয়ে যায়, তাহলে গ্যালাক্সিকে তো রেখে দিলাম, ভলক্যানকে তো রেখেই দিলাম, ইউরেনাসকে তো রেখেই দিলাম, মঙ্গল গ্রহ বাদ দিলাম, কোটি কোটি নক্ষত্র, ওগুলা কথা ধরলাম না। আরে আল্লাহ পাকের কুদরত তো ভাই জানতে হলে শুধু সায়েন্স নয়, কোরআন সঙ্গে পড়তে হবে। বুঝছেন কি না? কোরআন ও সায়েন্স দুটোকে এক করে পড়ো, তবে তুমি বুঝতে পারবে। দুনিয়ার বুকে মহাবৈজ্ঞানিকেরা, বড় বড় জ্ঞানীরা, তারা এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, করেনি? পৃথিবীর প্রথম নভোচারী নীল আর্মস্ট্রং আসমান ভ্রমণ করেছিলেন, চন্দ্রে গিয়েছিলেন। আমরা সকলে জানি কি না? চন্দ্রে গিয়ে পৃথিবীতে এসে তিনিও আর অমুসলমান থেকে যাননি, মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত শত উদাহরণ দিতে পারি, এরকম বড় বড় বৈজ্ঞানিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল রে, এ করেই সমাপ্ত হবে বলে না। আমার নবীর জন্ম হয়নি, কতগুলো আল্লাহ তাআলা আইটেম করেছিল, ওগুলো শুনুন, তাহলে বুঝবেন নবী কে। আমার আল্লাহ বললেন, জিবরিল আমিনলে শুধু এই করে হবে না। আমার আল্লাহ বলে, জিবরিল, আমার নবীজির আগমন দিবসে আমি আল্লাহ তাআলা মানুষ দিয়ে সম্মান জানাবো না? যদি আমাদের কলকাতার বুকে, আপনাদের এই দমদম এয়ারপোর্টে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যদি আপনার নামে দমদম এয়ারপোর্ট থেকে, নেতাজি এয়ারপোর্ট থেকে শুরু করে কলকাতা ব্রিগেড ময়দান পর্যন্ত পুলিশ ছেয়ে যাবে কিনা? দুই দিকে রাস্তায় মিলিটারি ফোর্স দাঁড়িয়ে যাবে, বলে থানার পুলিশ নট অ্যালাউড, মিলিটারি ফোর্স তারা দাঁড়িয়ে যাবে, বিএসএফ আর্মি তারা দাঁড়িয়ে যাবে। আর যখন আপনার স্টেজে যাবে সাধারণ প্রধান, উপপ্রধান, তারা কোনো চান্স পাবে নাকি? তাদের চান্স হবে না। যদি এই রাজ্যের যিনি আপনার এই বিজেপি পার্টির যিনি সভাপতি হবেন, যিনি আপনার প্রেসিডেন্ট হবেন, যিনি বিরোধী দলের নেতা হবেন, যিনি আপনার মন্ত্রী হবেন, তারা তাকে স্বাগতম জানাবে, তাকে বরণ করে নেবে। আল্লাহ বললেন, জিবরিল রে, পৃথিবী যদি একটা মানবের এত সম্মান হয়, দুনিয়ার একটা মানুষের যদি এত সম্মান হয়, যে নির্বাচিত হয়ে নেতা হওয়ার কারণে এত সম্মান হয়, সে তো 5 বছরের বেশি, 10 বছর, 15 বছর, 30 বছর, 35 বছর, আবার দেখা যাচ্ছে 1 বছর 2 বছরও পড়ে যেতে পারে। একটা মানুষ সাধারণ, এই মানুষটা 10 বছর 15 বছরের নেতা, তার যদি এত সম্মান হয়, আমি আল্লাহ তাআলা বিনা ভোটে, বিনা ইলেকশনে, আমি আল্লাহ তাআলা শুধু ভারতের নেতা করে পাঠাই নাই, সারা পৃথিবীর নেতা জায়গা করেছি। আমি আল্লাহ তাআলা পরকালের যারে নেতা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের যাকে নেতা করেছি, এই নেতা দুনিয়ার
বুকে আসবে তার সম্মান কেমন হওয়া চাই? আমার আল্লাহ বললেন তার জন্য কোনো মিলিটারি ফোর্স লাগবে না। আমার আল্লাহ তাআলা বলছেন জিবরিল আমিন প্রথম আসমান থেকে একদম আমিনার ঘর পর্যন্ত দুই দিকে সারিবদ্ধভাবে কোটি কোটি ফেরেশতা নিয়োগ করে দাও। আমার আল্লাহর নবী বিশ্ব নবীর জননী মা আমিনাকে জিজ্ঞেস করুন, মুহিব্বুল্লাহ দুনিয়ার মধ্যে লেখা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন আমার সন্তান প্রসব করলাম আমি দেখলাম আমার চতুর্দিকে যেন কেউ ঘোরাঘুরি করছে আর যেন আওয়াজ পেতেছি, সবাই যেন বলছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মানে স্বাগতম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, এমন করে নবীকে স্বাগতম জানাচ্ছে কোটি কোটি ফেরেশতারা মা আমিনার চতুর্দিকে, মা আমিনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে নিয়ে আল্লাহর নবীকে স্বাগতম জানাচ্ছেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীর মা আমিনা বললেন, আমার নবীকে যখন দুনিয়ার বুকে আমি ভূমিষ্ঠ করলাম, রাসূল যখন দুনিয়ার বুকে আসলো, ও মুসলমান শোনো, আমার ঘরে জাইতুনের তেল ছিল না যাতে করে আমি প্রদীপ জ্বালিয়ে রাখি, আমার ঘরটা অন্ধকার ছিল। আমার নবীকে যখন আমি জন্ম দিলাম, আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন, আমার নবীর আগমনের কারণে মা আমিনা বলল আমার পুরো ঘরটা আলো হয়ে গেল। শুধু এই আলোটা আমার ঘর শুধু দেখা গেল তা নয়, আমি শাম দেশের বড় বড় বিল্ডিং গুলো দেখে নিলাম। আমার নবীজির মা বললেন, নবীজির আগমনে সারা ঘরটা আলো হয়ে গেল। শুধু আমার ঘরের আলো হওয়ার কারণে জিনিসপত্র দেখলাম তা নয়, শুধু সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং গুলো আমার নজরে চলে আসলো। তাহলে আপনার এতে বোঝা যায় না মাটি যারা বলেন নূর নয়, তোমার সাধারণ যদি ব্রেন লাগাও তবু তুমি বুঝতে পারবে আমার নবী পাক সাহেবে দুজার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমার নবী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যেন হারিয়ে গেল, আমার নবীকে আর পাই না। কিছুক্ষণ নবী যেন উধাও হয়ে গেল, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার রাসূলুল্লাহকে আবার কিছুক্ষণ পরে আমার নবীকে আমার ঘরে ফিরিয়ে দিলেন। আর কেউ যেন বলল নবীকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘোরানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঘোরানো হয়েছে, সারা পৃথিবীতে আমার নবীর পরিচিতি ঘটানো হয়ে গেছে। এ মুসলমানেরা, আমার নবী পাক, আমার রাসূল পাক পৃথিবীর জমিনে আসতেছে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত বলছেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমি ভাবছিলাম সাখাওয়াত হোসেন বরকতি সাহেব আসছেন, যাই হোক মুআজ্জাজ বসে যান। আল্লামা সাখাওয়াত হোসেন বরকতি সাহেব ইনি আমার অনেক মানে পরিচিত ব্যক্তি। ওনার সঙ্গে আমি কিছু না হলো মনে হয় 20-25টা প্রোগ্রাম করেছি, 20-25টা, প্রায় আজ থেকে 6-7 বছর আগে থেকে পরিচয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। এই দিকে 3 বছর প্রায় আমার কিন্তু ওনার সঙ্গে সাক্ষাৎ ছিল না, আজকে আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে। তো সুবহানাল্লাহ, আল্লামা সাখাওয়াত হোসেন সাহেব বরকতি সাহেব তিনি আসবেন ইনশাআল্লাহ, আপনারা শুনতে পাবেন, খুব সুন্দর আলোচনা রাখেন। তো মুআজ্জাজ আমার নবী সাহেবে দোজা তিনি পৃথিবীর জমিনে আসছেন। তো কত রকমের আইটেম, কত রকমের সুফা পৃথিবীতে কোন মানুষ সেই শুরু থেকে এই পর্যন্ত এই রকম আইটেম কেউ করেছে গো? করেছে? কারোর জন্য হয়েছে? হয়নি। অনেকে তারপরও বলছে নবী হাম জৈসে বাশার, নবী আমাদের মতো মানুষ, বুঝেন কিনা? ওদেরকে যদি জিজ্ঞেস করেন তার প্রমাণ কোথায়, প্রুফ কোথায়, তারা বলবে কোরআনে আল্লাহ তাআলা বলেছে না যে কুল হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কিন্তু ওইটার পরেও তো আছে আয়াতটা পুরো করো, ইউহা ইলাইয়া, আমার নিকটে আল্লাহ পাকের তরফ হইতে ওহী আসে। এইখানে তো সব জায়গায় আলাদা হয়ে গেল। শুধু তাই নয়, বুখারী শরীফে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাহাবীদের জিজ্ঞেস করে সম্বোধন করে বলছেন আইকুম মিসলি, তোমরা কেউ কি আমার মতো? তো কোন সাহাবী
আপনার সেই দিন বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মতো কোন সাহাবী বলেন। সাহাবীরা কি বলেছিলেন? সাহাবীদের আকীদা কি ছিল? আর আপনার আমার আকীদা কি হওয়া দরকার? সাহাবীর যেটা আকীদা সেটা আপনার ও আমার হওয়া দরকার নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি সমস্ত সাহাবীদের মধ্যে জ্ঞানী সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীদের মধ্যে বেশি ইলমদার ছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনার জ্ঞান ভান্ডার আর তাহার দরজা হচ্ছে হযরত আলী। জোরে বলুন ওয়ালি মুশকিলে কোশা। তিনাকে জিজ্ঞেস করা হলো আলী নবী কেমন ছিল একটু বলো তো, নবী কার মতো, তোমার মতো না তোমার বাবার মতো না তোমার দাদুর মতো, কার মতো ছিল? হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জ্ঞান ভান্ডারের দরজা, তিনি বলছেন যে আমার নবী কেমন ছিল তোমরা জানো? বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসটা এসেছে। বুখারী শরীফ নির্ভরযোগ্য কিতাব, সিহাহ ইতিহাস উন্নত কিতাব, তাই কি না? এই কিতাবের মধ্যে হাদিসখানে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী পাক সাহেবে দোজাখ পৃথিবীর কারো মতনই ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো মতন ছিল না। এখন কেউ বলবে যে পৃথিবীর কারো মতো ছিল না, বলা তো ভুল হয়ে যাবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আদমের জামানায় ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সীস আলাইহিস সালামের জামানায় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লূত আলাইহিস সালামের জামানায় ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের জামানায় ছিল না। উজাইর আলাইহিস সালামের জামানায় ছিল না। মুসার জামানায় ছিল না। এক কথায় এসব নবীর জামানায় তো ছিল না, তাহলে পৃথিবীর সবার সঙ্গে তুলনা কি করে হলো? আমি এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি আদমকে দেখেছে, যিনি শীষকে দেখেছে, যিনি ইলিয়াসকে দেখেছে, যিনি জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছে, যিনি মুসা কালিমুল্লাহকে দেখেছে, যিনি হযরত হুদ আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত লূত আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত মুসা কালিমুল্লাহকে দেখেছে, যিনি হযরত দাউদ আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছে, যিনি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছে, যিনি ইয়াকুব আলাইহিস সালামকে দেখেছে, যিনি ইসহাক আলাইহিস সালামকে দেখেছে, যিনি হযরত ঈসা রূহুল্লাহকে দেখেছে, যিনি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী ও রাসূলকে দেখেছে, যিনি পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ভ্রমণ করেছে, যিনি আসমান ভ্রমণ করেছেন, যিনি জমিন ভ্রমণ করেছেন, যাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত আল্লাহ তাআলা যিনার সম্মান বাড়িয়েছে। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের ভিতরে লেখা রয়েছে, আমার নবী বলছেন যাকে 600 খানা ডানা দেওয়া হয়েছে, একবার ঝাপটা মারলে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে 500 শত বৎসরের রাস্তাকে অতিক্রম করে চলে যেতে পারে। ও হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম, তিনি বলতেছেন নবী যেমন ছিল আমি কাউকে নবীর মতো দেখিনি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ नहीं छोड़ अल्लाह যে জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন নবীর মতো আমি কাউকে দেখিনি। তো পৃথিবীর কোন মানুষ যদি বলে নবীর মতো আরো কেউ ছিল, তা আমি জিবরিলের কথার প্রাধান্য দেব না তার কথা শুনবো। জোরে বলুন নবী বেমিসাল पैगंबर, नबी जैसे अल्लाह ताला किसी को नहीं बनाया, ना अर्श में है, ना फार्स में है, ना लौह में है, ना कलम में है, ना दुनिया में है, ना जन्नत में है, उनके मिसाल कोई बेमिसाल पैगंबर, बेनज़ीर पैगंबर,
इस रसूल पाक साहिब दुजा का हम लोग उम्मत है, हम लोग की शान कितनी ऊंची है। सुभान अल्लाह। माजल मोहतरम वो नबी पाक साहिब दुजा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीम दिना जश्न ঈদ নবীতে আমরা আসতে পারে খুশি না খুশি, জোরে বলো। আগামী কাল আর বলা যাবে না, 12টা পার হয়ে গেছে নাকি? কটা বাজছে ভাই? 1টা বাজছে, মানে দিন আর কাল বলা যাবে না, আজ বলতে হবে। সূর্য উদিত হলেই জুলুস বেরাবে। মাজাজ কাল নয় আজ হবে, कारण तारीख बदल गया। तारीख तारीख का किस्म कितने हैं आप लोग जानते हैं? तारीख हमारा आला हजरत इसके मोहब्बत फाजिल बरेलवी रहमतुल्लाह अलैह का किताब अल मलफूजा पहला जिल्द है। तारीख 4 प्रकार। तारीख कितने किस्म का है? 4 है। इन चारों का हम लोग को जानना चाहिए। हम लोग जिस तारीख को जानते हैं वो इस्लाम की तारीख नहीं है, इस्लाम की तारीख नहीं है। एक ख्रिस्टान ईसाई का है, ईसाई का तारीख है। रात्रि 12টায় तारीख चेंज হবে, এটা হচ্ছে ঈসাইদের মত, খ্রিস্টানের মত হয়ে গেছে। ইসলামিক মত হচ্ছে ওয়াকাবাতি শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে সঙ্গে সঙ্গে তারিখ পরিবর্তন ঘটবে। ঘটে গেছে, আজ 12 তারিখ। সুবহানাল্লাহ। আর এই যারা সকালবেলায় উঠে গঙ্গায় উঠে বলে না ওম নমস্তে নমঃ নমঃ হতার বিন্দ্র মহাশ্রেন্দ্র ওয়াল্লাহি ওয়াল্লাং দষ্টং ষষ্ঠং পরাম পরণং ওয়াল্লাহি। এর তারিখ হচ্ছে কখন? অতুলু ইশাস ফিল মাশরিক, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, পূর্ব আকাশে সূর্য যখন ওঠে তখন এদের তারিখ পরিবর্তন হয়। আলা হযরত বলেছেন। মাজাজ আর ফালসাফিদের মতে যখন ঠিক দুপুর হয়, ঠিক দুপুর যখন হয় তখন তারিখ পরিবর্তন হয়। তাহলে তারিখ কয় প্রকার জানলেন? 4 প্রকার। এতদিন এক প্রকারই জানতেন। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি একজন এমন মুজাদ্দিদ ছিলেন, জগৎ বিখ্যাত মুজাদ্দিদ। বুঝছেন কিনা? বাজার মুহতারাম, ও নবী পাক সাহেব দুজা রাসূল পাক সম্পর্কে আমার আলা হযরত বলেছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सफराना नूर का। माजाज वो नबी मुस्तफा नूर, सारा पे नूर ही नूर है। माजाज अल्लाह ताला जिसने पहले अपने नूर से बनाया है, अपने नूर से बनाया नबी रसूल पाक साहिब दुजा अपने जबान में दुनिया को सुनाया है, अव्वल मा खलक़ल्लाहु नूर, मैं अल्लाह के नूर से बनाया हूं, मैं अल्लाह के नूर से हूं, व कुल्लु खलाइक मिन नूरी, और मेरे नूर से सारे जहां है। सुभान अल्लाह। इस रात भी नूर, ये सब नूर है। इस रात की मर्यादा, इस रात की इज्जत सारी रातों से अफजल व आला है। बेटा रो बेटे, आप कह सकते हैं व्हाट इज द डॉक्यूमेंट, बोल सकते हैं, एग्जाम्पल चाहिए। आपकी बात हम लोग नहीं सुनेंगे, तो सुनिए। इमाम कितने हैं? इमाम कितने हैं? 4 इमाम है।
हजरत इमाम आजम अबू हनीफा जिनके नाम नुमान बिन साबित रदियल्लाहु ताला अन्हु, इमाम आजम लक़ब है अबू हनीफा, कुनियत है नुमान बिन साबित इसका नाम है। तो नुमान बिन साबित हजरत ने कहा बांग्ला में बोलिए, इसलिए मैंने उर्दू जरा बोलना शुरू किया क्योंकि यहाँ पे जितने मुक़र्रिर हजरत बैठे हुए हैं सब बांग्ला नहीं समझते हैं, इसलिए मैंने जरा सा उर्दू में भी बोलने लगा। लेकिन आप लोगों की तरह हमारी जबान नहीं होगी क्योंकि आप लोग हर वक्त बोलते हैं और हम लोग हर वक्त बांग्ला ही बोलते हैं। मुज़क्कर मुअन्नस में गड़बड़ हो जाए वाजज मोहतरम। तो मेरे नबी सल्लल्लाहु तआला अलैहि सलातु तस्लीम की उम्मत में से 4 इमाम है। एक का नाम नुमान बिन साबित जिसको इमाम आजम अबू हनीफा कहते हैं, दूसरा इमाम शाफी रहमतुल्लाह अलैह, तीसरा इमाम मालिक रहमतुल्लाह अलैह, चौथा इमाम अहमद बिन हंबल रहमतुल्लाह अलैह। इमाम अहमद बिन हंबल से किसी ने पूछा, आए इमाम अहमद बिन हंबल, आप बताइए आपके नजर में कौन सा रात अफजाल है, कौन सा रात बेटर और बेट? इमाम अहमद रजा फाजिल इमाम अहमद बिन हंबल रदियल्लाहु ताला अन्हु ने सुनाया है, क्या सुनो, साबे कदर की रात, साबे कदर की रात दुनिया के लोग कहते हैं साबे कदर की रात अफजाल है, आला है, औला है, क्योंकि उस रात में कुरान नाजिल हुआ। साबे कदर की रात। और मैं इमाम अहमद बिन हंबल कहता हूँ, मेरे नजर में, मेरे नजदीक नबी मुस्तफा जिस दिन में अपने माँ के बताने गए हैं उस रात जुमे की रात है, वो रात साबे कदर से अफजाल है। आज रात कौन सी रात है? बोलिए आज रात कौन सी रात है? जुमे की रात है, साबे की रात है, जुमे की रात है। अरे नबी अपने माँ के पेट में जुमे की रात ले गए हैं, इसलिए इमाम अहमद बिन हंबल ने कहा साबे कदर से अफजाल ये जुमे की रात है। और हम लोग का नसीब कितना अच्छे हैं, आज साबे नूर की रात है, 12वीं तारीख है और जुमे की तारीख भी दोनों एक हो गया। अभी गुड, वेरी गुड बेटा से नहीं चलेगा, बेस्ट करना पड़ेगा, बेस्ट करना पड़ेगा। आज मोहतरम अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलामीन नबी मुस्तफा जुমার রাত্রিতে মাতৃগর্ভে গিয়েছিলেন। তাই ইমাম আহমদ বিন হাম্বল বলেন শবে কদরের চাইতে এই রাত্রিটার মর্যাদা বেশি। আমার নবী কি বলেছেন শুনেন, এই রাত্রির মর্যাদা সত্যি বেশি কিনা? জুমার দিনে, জুমার দিনে, জুমার রাত্রিতে কোন মুসলমান, ইমানদার মুসলমান কিন্তু গুনাহগার, আচ্ছা গুনাহগারের কবরে আযাব হবে কি হবে না? বলেন হবে কি হবে না? হ্যাঁ বলতে হবে, জোরে বলেন, মাথা লড়ালে হবে না, আরো জোরে বলেন হবে। যখন মানুষকে আমরা দাফন করে আসি সঙ্গে সঙ্গে প্রশ্ন হয় কিনা, কে করে? মুনকার ও নাকির। কটা প্রশ্ন করে? 3টে। बुखारी बुखारी जरा बुखारी वाले बुखारी की हर बात सुनना चाहते हैं, बुखारी की हर बात कहते हैं बुखारी में है, बुखारी में है। अरे बुखारी में 3 सवालों की बात कहीं नहीं है। बुखारी सारे बुखारी में हम मदरसा में पढ़ाते हैं, सिर्फ तकरीर करते नहीं। बुखारी में कहीं पे 3 सवालों की बात है ही नहीं, बुखारी में नहीं है। कहां पे है? अबू दाऊद शरीफ में 3 सवालों की बात है, अबू दाऊद शरीफ में, मिशकातुल मशाबी में है 3 सवालों की बात, लेकिन बुखारी में एक ही सवाल है। क्या सवाल है? एक ही सवाल है। क्या आप लोग 3 सवाल तो जानते हैं ना? मन रब्बु का, मा दीनु का जानते हैं। बुखारी में एक ही सवाल है। क्या? बुखारी में
एक सवाल ये है, जिस वक्त मुनकर नकीर मुसलमानों को सवाल करेगा, বুঝছেন কিনা? প্রশ্ন যখন করবে তখন মুনকার নাকির বলবে যে নবী পাককে দাঁড় করিয়ে দিয়ে মা কুনতা তাকুলু ফি হাজা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মা কুনতা তাকুলু, तुम क्या कहते थे? বুঝছে না? মা কুনতা তাকুলু, কানা, এই কানা লফজে কানা যদি ফেল মুজারায় ব্যবহার হয় তো কি হয়? ফেল মুজারায় দিলে মাজি ইস্তেমরারি মানে দেয়, মাজি ইস্তেমরারি মানে দেয়। তো বলছে মা কুনতা তাকুলু, तुम क्या कहते थे, তুমি কি বলতে? এখন প্রশ্ন হওয়ার দরকার ছিল, এখন বলো, কারণ হাজির উপস্থিত, প্রেজেন্ট, উপস্থিত থাকলে কি বলবে? বলো বলবে না, প্রেজেন্ট। কিন্তু মুনকার নাকির তা বলবে না, কি বলতেছিলে, মানে দুনিয়াতে কি বলতেছিলে, জালসায় কি বলতে, মেহরাবে দাঁড়িয়ে কি বলতে, মিলাদে কি বলতে, মসজিদে কি বলতে, মাচানে কি বলতে, দোকানে কি বলতে, মাকানে কি বলতে, কি বলতে নবী সম্পর্কে, ওইটা বলো। যারা নবী वाला वो लोग कहेंगे हम लोग नबी की हर हक करते हैं, हम लोग नबी की शान बयान करते थे, तो इसीलिए हम ये कहेंगे आजा मोहम्मदुर रसूलुल्लाह, ये हमारा रसूल है, ये हमारा नबी है। अल्लाह ताला इरशाद फरमाएगा उस वक्त का नामतिल उरूस, आए फरिश्ते उनको दुल्हा की तरह सुला दो, दुल्हा की तरह सुला दो, क़यामत तक उसको डिस्टर्ब मत करना, वो क़यामत तक सोते रहेंगे जैसे दूल्हा सोते हैं। समझा? नबी मुस्तफा তিনার গুনাহগার উম্মত যদি এই রাত্রিতে, জুমার রাত্রিতে ইন্তেকাল করে, জুমার দিনে ইন্তেকাল করে, গুনাহগার প্রশ্ন করবে, ও তো প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না। কিন্তু না, ভাগ্য কত ভালো, এই রাতের মর্যাদা কত, এই দিনের মর্যাদা কত। জুমার রাত্রিতে, জুমার দিনে যদি কেউ মারা যায় আর তাকে কবরস্থ করা হয়, আমার নবী মুস্তাফা বলছে ও যত বড় গুনাহগার হোক না কারো, তার কবরে প্রশ্নটাই করা হবে না। কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো, তোমার প্রশ্নই করা হবে না। क्योंकि इस रात में नबी जी मां के पतन में आए हैं, इस रात के खातिर में हमने माफ कर दिया सबको। इस रात की मर्यादा, इस रात की इज्जत कितनी है हमको समझना पड़ेगा। इमाम अहमद बिन हम्बल इसीलिए कहा है साबे कदर से अफजाल रात जुमे की रात है। সবে কদরের দিনে যদি কেউ ইন্তেকাল করে প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন হবে। কিন্তু জুমার দিনে হবে। সুবহানাল্লাহ, আমাদের সৌভাগ্য যে রাসূলুল্লাহ এই বছর জশ্নে ঈদে মিলাদুন নবী জুমার রাত্রিতে হচ্ছে। জুমার রাত্রি জুলুস জুমার দিনে হবে, বুঝছেন কিনা? এই জুলুস নিয়ে অনেকে মতনৈক্য করে। অনেকে বলে জুলুস করব কেন, জুলুস মানে মিছিল, এই মিছিলটা করব কেন? আচ্ছা বলেন, টিএমসির মিছিল গলি গলিতে হচ্ছে, অলিতে গলিতে টিএমসির মিছিল হচ্ছে, কেউ বলেছে মিছিল করব কেন? কংগ্রেসের অলিতে গলিতে হয়, কেউ বলেছে। বিজেপি গলিতে গলিতে হয়, কেউ বলেছে। আরএসপি সিপিএমের অলিতে গলিতে হচ্ছে, কেউ বলেছে? বলেনি, কেউ বলেনি। কিন্তু আপনি যদি ওই মিছিলে চেঁচাতে গিয়ে, চিৎকার করতে গিয়ে, ওই মিছিলের মানুষের প্রেমে পড়ে, ওই নেতার প্রেমে পড়ে আপনি চেঁচাতে গিয়ে যদি মারা যান, আপনার ঠিকানা হবে ফিন্না। কারণ নবী বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর হবে।
তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে কিয়ামতের মাঠে তোমার হাসর হবে। তো নবীকে তো ভালোবাসি না আমরা, আমরা তোদেরকে ভালোবাসি। আর নবীকে যারা ভালোবাসবে এই জাশনে ঈদে মিলাদুন নবীতে জুলুসে যারা আপনার হাঁটবে রাসূলুল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর ধ্বনি দিতে দিতে, কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ বলবে উদখুলু ফিল জান্নাহ, যা জান্নাতে চলে যা, তোর জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। মুআজ্জাজ মুহতারাম, তাই সকাল হলি আমরা যাব নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাম শাখওয়াত হোসেন বরকতি শাহ, হযরতুল আল্লাম শাখওয়াত হোসেন বরকতি শাহ, নারে তাকবীর, নারে রিসালাত, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी। मुआज्जाज मुहतरम बैठ जाइए, मुआज्जाज বসে যান। দেখেন ঘুমের ঘরে পড়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। যাই হোক, আচ্ছা আরে বসুন বসুন, না নেই बैठिए, आप बैठिए, बैठिए। আর কেবল হাত নবী, আমাদের নবী বলেছেন যে তোমার চাইতে বয়সে যদি বড় হয় তার সম্মান করো, আর তোমার চাইতে ছোট যদি হয় তাকে স্নেহ দাও। বুঝছেন কিনা? তো আমার চাইতে বয়সে উনি অনেকটাই বড়, বুঝছেন কিনা? দাড়ি সব কালো, আজ থেকে 4-5 বছরে আমারও ছিল কালো, আবার কিন্তু হয়ে গেল ধলো, আর ওনার থাকলো কালো। সুবহানাল্লাহ, মুআজ্জাজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুআজ্জাজ। তো যাই হোক, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার লাখ কোটি শুকরিয়া যে আমরা দিন পেয়েছি, সকাল বেলায় জুলুস ইনশাআল্লাহ করব নাকি? আপনি বলেন জুলুস কারা করেছিল? আরে নবী মুস্তাফা 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে যখন মদিনায় যাচ্ছিলেন, শরীয়তুল মেরাজ যখন তিনি পৌঁছালেন, ওই জায়গায় পৌঁছালেন, তখন মদিনাবাসীরা তারা যারা এসেছিল সম্বর্ধনা দিতে, তারা আসার পর নবী মুস্তাফার কাছে এসে বললেন, হুজুর আপনাকে এমনি নিয়ে যাব না। তাদের কাছে যে পাগড়ি ছিল, পাগড়িটাকে দুই টুকরো করলো আর দুটো লাইনে ভাগ হলো। দুই লাইনে আপনার পাগড়িকে পতাকা বানিয়ে তারা নারে তাকবীর, নারে রিসালাত এইভাবে ধ্বনি দিতে জুলুস করতে করতে নবী মুস্তাফাকে মদিনাতে পৌঁছে দিয়েছিলেন।